এই যে দেখেন প্রথমত আমার পিছনে অগণিত সিম গাছ, এই যে দেখেন ফুল, আবার এই যে ফল, এই দেখেন অসম্ভব সুন্দর এই সিম গুলো দেখেন। যদি একটু খেয়াল করে এদিকে যদি দেখেন যে ভাইয়া দেখোতেই, এই দেখছেন অসম্ভব সুন্দর এই ফুলে আর ফলে ভরা এই সিম গাছগুলো। তারপরে এই যে দেখেন মূলা, অসম্ভব সুন্দর এই মূলা ক্ষেতগুলো দেখেন। তারপরে এখানে এই যে দেখেন, যদি একটু দেখেন এই যে সর্ষে ক্ষেত, এই দেখেন সর্ষার ফুলগুলো, অসম্ভব সুন্দর এই ফুলগুলো, যেটা আপনি শহরে বসে উপলব্ধি করতে পারবেন না। তো যারা গাঁও গ্রামে আছে, যারা এই সমস্ত চাষবাস করে, এদেরকে আমাদের সম্মান করতে হবে, কারণ এরাই আমাদের প্রতিনিয়ত যেই জিনিসগুলা লাগে, আমিষ, ধান, চাল, সবজি, এগুলা আহার আমাদের জন্য এরা অনেক কষ্ট করে কৃষকরা এগুলা চাষ করে। তো আমরা সঠিক জায়গায় সঠিক মানুষের মূল্য না করার কারণে আজকে আমাদের দেশে এই অবস্থা। তো চলেন আরো বিভিন্ন সবজির সাথে আমরা পরিচিত হবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন অসম্ভব সুন্দর এই সর্ষার ফুলগুলো দেখেন, অসম্ভব সুন্দর। অনেকটাই আপনি যদি এই ধরনের প্রকৃতির সাথে মিশতে পারেন, তাহলে আপনার মন ছুঁয়ে যাবে। এই যে সর্ষার ফুলগুলো দেখেন, এগুলো কিন্তু সর্ষা, এগুলো হয়তো কিছুদিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হবে। এখন মোটামুটি ফুলে আর ফলে গাছগুলো আছে, অসম্ভব সুন্দর। গ্রামের দৃশ্যগুলো নিয়ে আমরা সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি। তো আপনারা বিশেষ করে প্রকৃতি মিডিয়া ফেসবুকটা ফলো করবেন, আর প্রকৃতি মিডিয়া ইউটিউবটা ফলো করবেন, তাহলে এই ধরনের গ্রামের সৌন্দর্য ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো এই যে দেখেন সর্ষে ক্ষেতগুলো, তারপরে এদিকে যদি একটু দেখানো যায়, দেখেন লাল সর্ষা, তারপরে এখানে মূলা, তারপরে কফি শাক, তারপরে আমি নাম না জানা অগণিত কিছু শাক এখানে আছে। এই যে মনে করেন, এই যে দেখেন এই একটা শাক নতুন, এটার আমি নামও জানি না, যে দেখেন এই কফি শাক। তারপরে এদিকে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে লাল শস্যা, এই দেখেন এটা আমি প্রথম দেখলাম, জীবনে কখনো দেখিনি এই ধরনের শস্যা। যদি আপনারা দেখেন অবশ্যই মেসেজে জানাবেন আমাদেরকে। এই যে দেখেন এই অসম্ভব সুন্দর এই সর্ষা ক্ষেতগুলো, এখানে লাল মাইরা আছে, অসম্ভব সুন্দর এই মাইরা, তারপরে অসম্ভব সুন্দর এই গ্রামের দৃশ্যগুলো। তো এই যে দেখেন কত সুন্দর, এই দেখেন এই যে একটা মরিচ গাছ দেখেন, এই ভাই এটা একটু দেখো তো ভাইয়া, এই যে দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, আমার প্রথম মনে হয়েছে যে এটা এই আইডিয়া করা। এই দেখেন অনেক সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর, একবারে ফলে আর ফুলে অসম্ভব সুন্দর। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, দেখেনি অসম্ভব সুন্দর। ওয়াও মাশাআল্লাহ, আল্লাহ তুমি আরো রহমত করো এই ধরনের সবজি আমাদের দেশে হওয়ার জন্য, কারণ নিত্য প্রয়োজনীয় বাজারের যে এত দাম, বাজারে তো যাওয়াই যায় না, সবজির গায়ে হাত দেওয়া যায় না, কারণ তরু তরকারি অনেক দাম। কারণ যে দেশে প্রতিটা জিনিসে 2 নম্বরই চলে, 2 নম্বর, এই দেশে আপনার সুস্থির নিষ্ঠার কোন জায়গা থেকে নেবে। এই যে দেখেন আরেকটা, ভাইয়া এটা একটু দেখো তো ভাইয়া, এই দেখেন এই যে সেম আরেকটা সাদা মরিচ, এই দেখেন আপনার বিশ্বাস হবে না, মনে হবে যে এই আইডিয়া করে। এই দেখেন পাতায় পাতায় মরিচ, এই অসম্ভব সুন্দর। তারপরে এদিকে দেখেন এই যে কত বড় একটা মূলা দেখেন, এই এটা হাঁসের মাংস দিয়ে শীতকালে খাওয়ার জন্য অনেকটাই সুন্দর মজা। তো এই ধরনের প্রকৃতি দেখার জন্য আমাদের প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তারপর আরো একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন অসম্ভব সুন্দর। আর শীতকালে সবজির জন্য এই যে দেখেন এরকম একটা সিম গাছ, যদি আপনার একটা দানা এখানে আপনি রোপণ করেন, তাহলে আপনার পুরা ফ্যামিলি পুরা শীত এই ধরনের সিম খায়ও ফুরাইতে পারেন। এই দেখেন একটা দানার থেকে অসম্ভব সুন্দর এই সিম গাছটা, কিন্তু সিম শরীরের জন্য অনেকটাই ভালো। এই শীতকালীন রক্ত চলাচলের জন্য, রক্ত গরম থাকার লাগে এই ধরনের সিম অনেকটাই ভালো, স্বাস্থ্যসম্মত ভিটামিন সি আছে সিমের ভিতরে। কিন্তু একটা মজার বিষয় হলে কি জানেন, এই সিম গাছটা কিন্তু দুর্বল, ও পৃথিবীতে দাঁড়ানোর মতন ওর কোনো ক্ষমতা নাই। কিন্তু দেখেন যে গাছটা, এই যে এটা কি গাছ দেখছেন, এই যে এটা দেখেন আম গাছ, এই আম গাছটার পে ভর করে এই সিম গাছটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই সিম গাছটা। কিন্তু এই আম গাছটা নিঃস্বার্থে ওরে নিজের ঘাড়ের মধ্যে নিয়ে নিজের অক্সিজেন ঘুইলা ওরে নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু আমরা যারা মানুষ আছি, আমরা নিজের স্বার্থ ছাড়া নিঃশ্বাস পালাইতে আমরা অসুস্থ বোধ করি, এটা হলো আমাদের মানুষের পরিচয়, ঠিক আছে। তো তারপরে এই যে দেখেন আপনার এইখানে আছে যে
এটা কি বলে আপনার এই যে ভাই, এই পাতাটার নাম কি? সরি, এটার নাম মনে হচ্ছে, এটার নাম হচ্ছে আপনার পাকিস্তানি পাতা। এই পাতাটা অনেক জায়গায় কাটা গেলে এখানে যদি আপনার এইভাবে করে ডইলা তারপর এখানে লাগানো হয়, কাটা জিনিসটা ব্যাটা ছেড়ে যায়, কাটা জিনিসটা লাগালেও রক্ত বন্ধ হয়ে যায়। কিন্তু দেখেন এই পাতাটাও আরেকটা গাছের নির্ভর করে কত সুন্দর ফুল ফল দিয়া এটা ভরে রাখছে। কিন্তু দেখেন পৃথিবীর প্রতিটা পানি একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, একে অপরকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা মানুষ পানি যারা আছি, এরা শুধু নিজের ক্ষুধা কিভাবে করে নিবানো যায়, নিজের স্বার্থটা কিভাবে করে আদায় করা যায়, আমরা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এই জন্য আমাদের আজকে এই অবস্থা। আসেন আমরা সবকিছু ভুলা এই ধরনের প্রকৃতির সাথে আমরা পরিস্থিতি, প্রকৃতির সাথে মিশা কিভাবে জীবন যাপন করা যায়, আমরা সবসময় এটা লেগে চেষ্টা করি। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন মজার আজকে আরো কিছু দৃশ্যগুলো। এই যে দেখেন, এই যে এখানে দেখেন একটা মিষ্টি কুমড়া, দেখেন বাগানটা পুরাটাই মরা, মানে ধ্বংসের অবস্থা। কিন্তু দেখেন এই ধ্বংসের ভিতরে দেখেন কত সুন্দর একটা মিষ্টি কুমড়া, দেখেন অনেক সুন্দর এই মিষ্টি কুমড়াটা দেখেন। তো এইলো এই মিষ্টি কুমড়াটার অবস্থা। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তো যারাই অনলাইনে আমাদের এই ভিডিওগুলো দেখবেন, দেশ ও দেশের বাইরের থেকে, গ্রামের প্রকৃতি সৌন্দর্য নিয়ে আমাদের এই ভিডিওগুলো আমরা করার জন্য চেষ্টা করি। অবশ্যই আপনার সুন্দর মতামত দিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের ভুল ত্রুটি হইলে আমাদেরকে মেসেজের মাধ্যমে আপনারা উৎসাহিত করবেন আমাদের ভুলগুলো ধরা দেওয়ার জন্য। তো এই ধরনের সৌন্দর্য, গ্রামের প্রকৃতি যদি আপনারা ভালোবাসেন, অবশ্যই আমাদের প্রকৃতি মিডিয়া ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের আরো ভালো লাগবে আমরা এই ধরনের গ্রামের সৌন্দর্য নিয়ে ভিডিওগুলা বানানোর জন্য। আল্লাহ হাফেজ।